নমস্কার বন্ধুরা, পটলের মধ্যে 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে এই রেসিপিটি বানালে বাড়ির সবাই একদম চেটে পুটে ভাতটা খাবে, এতটা সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। তো পটলটাকে বন্ধুরা এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। পুরো খোসাটা কিন্তু ফেললে হবে না, কিছুটা খোসা রেখে দিতে হবে। আর তারপরে দুই সাইড থেকে এইভাবে অল্প অল্প করে কেটে নিতে হবে। আর এইভাবে দেখুন একটু কাট লাগিয়ে দিতে হবে, পুরোপুরি কাটতে হবে না, মাঝখানে একটু জড়ানো থাকবে, সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে তাহলে পটলের ভেতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যাবে। তো পটলটাকে খুব ভালো করে এখন ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে 2-3 চামচ সর্ষের তেল দিয়েছি, কারণ এই পটলগুলোকে ভাজতে হবে সেই কারণে। তো দিয়ে দিয়েছি অল্প করে লবণ। এখানে কিন্তু আমি হলুদটা দেব না, শুধু লবণটা দিয়েই পটলটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পটলগুলো, আর পটলগুলোকে দিয়ে এইভাবে পটলটাকে ভেজে নেব। আর বন্ধুরা, পটলটাকে কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে ভাজা যাবে না, লো টু হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে পটলটা খুব ভালোভাবে ভাজা হবে আর ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে। তো এখানে পটলটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আদা 1 ইঞ্চি মতন, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করব, তো আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম নিয়েছি। অল্প একটু জল দিয়ে ওর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন পটলটাও খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবেই পটলটাকে ভাজতে হবে আর ভেজে তুলে নিতে হবে। আর বন্ধুরা, আরেকটা কথা, এই রেসিপিটা বানাতে হলে পটলটা একটু বেশি করে নেবেন, কারণ এই পটলের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন, আমি এই তেলেই দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, একটা নিয়েছি শুকনো লঙ্কা, আর একটা নিয়েছি তেজপাতা। এখন এই মশলাটাকে কিছু সময় ভেজে নেব লো ফ্লেমে। আর একটা দিয়েছি এখানে এলাচটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে একটু হিংটা কিন্তু অল্পই দিতে হবে। আর তারপরে দিয়ে দেবো এখানে একটা টমেটোকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তো টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে তেলের সঙ্গে। তো টমেটো ভাজা হয়ে গেলে তখন এখানে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন এই মশলাটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো জারটা ধুয়ে আমি অল্প একটু জলও অ্যাড করে দিয়েছি। আর যত সময় না এখন এই আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তত সময় কিন্তু এটা কষিয়ে নেব। আর এইদিকে দেখুন, একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা। এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। বন্ধুরা, আমি আবারও বলছি, ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়েছি একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে। আর এখন লো ফ্লেমে এই মশলাটাকে কিছু সময় ভেজে নেব, কারণ এই গোটা মশলাটা কিন্তু ভাজতে টাইমটা বেশি লাগে, তাই আমি প্রথমেই গোটা মশলাটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে 2 চামচ গোবিন্দভোগ চালটাকে আমি কিন্তু ভিজিয়ে রাখিনি, ভালো করে একবার ধুয়ে এই ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম। জলটা বেশ ঝরে গিয়েছে, চালটাও ঝরঝরে হয়ে গিয়েছে। তো চালটা দিয়ে এইভাবে লো ফ্লেমেই 15 সেকেন্ড মতন ভেজে নেব। চালে যতটা জল থাকবে সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চালটাকে ভেজে নিয়েছি। এইভাবে একটু চালটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মৌরি, আর দিতে হবে এখানে 1/2 চামচ গোটা জিরা। এখন লো ফ্লেমে আবারও কিছু সময় এইভাবে কষিয়ে নিতে হবে। সুন্দর দেখবেন একটা গন্ধ বেরিয়ে যাবে। এখানে কিন্তু মৌরি যে একটা আলাদা গন্ধ আছে, তারপর গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ আছে, সেটাও কিন্তু বেরিয়েছে। তো এইভাবে এই মশলাটাকে ভেজে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে মশলাটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে।
আর এদিকে দেখুন বন্ধুরা, মশলাটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে ঢেলে নিলে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আমি সেই জারটাই নিয়ে নিয়েছি যে জারে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। ওই জারের মধ্যেই দিয়ে দেবো এই ভেজে রাখা মশলাগুলো। আর এখন এই জল না দিয়ে প্রথমে এটাকে আমি গুঁড়ো করে নেব, তারপরে একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। এদিকে দেখুন টমেটো আর আদা বাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সুন্দর কিন্তু একটা কালারও চলে এসছে। আর দেখুন এখানে টমেটো বেশ ভালোভাবে কিন্তু সফট হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দেবো হাফ চামচের কম একটু চিনি। নিরামিষ রান্নাতে অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর দিতে হবে এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো। আর নিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে আর এই মশলাটাকে কিছু সময় এইভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, লো ফ্লেমে এই মশলাটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজাও হয়ে গিয়েছে। তো এইভাবে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা ভাজা মশলা। যে মশলাটা আমরা ভেজে পেস্ট করে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিয়েছি। তো জারটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিয়েছি, কারণ জারের গায়ে অনেক মশলা লেগেছিল। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আর দইটাকে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। দইটা দেওয়ার পর দইয়ের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে, আর এই মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে আসে। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবেই বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে কিছু সময় কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে জল। আর এখানে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। আর জলটা কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না। এই রেসিপিটা একদম ঝোল হলেও খেতে ভালো লাগবে না, আর একদম শুকিয়ে ফেললেও খেতে ভালো লাগবে না। তো জলটাকে বুঝে দিতে হবে, আর এইভাবেই কিন্তু ঝোলের পরিমাণটা রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এখন ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করতে হবে। তো এখানে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঝোলটা টেনে নেবে। তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয়, আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 3 মিনিট পর দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। একবার হলেও এই পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।